আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ৮৩ ইনিংস ও ৮০৭ দিনের অপেক্ষার পর অবশেষে শতকের দেখা পেলেন পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত সেঞ্চুরিতে বাবর জিতিয়েছেন পাকিস্তানকে। ওয়ানডে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি পেলেন এই ব্যাটার। সাইদ আনোয়ারের সাথে যৌথভাবে এখন পাকিস্তানের সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির মালিক বাবর। বিরাট কোহলি ও বাবর আজম দুজনের মধ্যে যদিও তুলনা চলে না। বিরাট এরই মধ্যে হয়ে গেছেন কিংবদন্তি, আর বাবর আজম হওয়ার পথে। দুজনের মধ্যে দেখা গেল আশ্চর্য এক মিল। মাঝে ৮৩ আন্তর্জাতিক ইনিংসে শতকের দেখা পাননি বিরাট কোহলি। বাবর আজমও দেখেছেন সেই কঠিন সময়। ঠিক ৮৩ ইনিংস পর সেঞ্চুরি পেলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম, ঠিক যেন কোহলির পদাঙ্ক অনুসরণ। সময়ের হিসেবে ৮০৭ দিন, ঠিক এতটাই দীর্ঘ ছিল বাবর আজমের অপেক্ষা। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো এক সেঞ্চুরি, যেন তপ্ত রোদের পর এক পশলা বৃষ্টির মতো স্বস্তি বাবরের। ৮৩ ইনিংস ও ৮০৭ দিনের খরা কাটিয়ে ৩ অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন বাবর আজম। সেঞ্চুরির উদযাপনই বলে দিচ্ছিল কতটা দীর্ঘ ছিল এই অপেক্ষা। সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাবর, হাঁটু গেড়ে বসে রইলেন কিছুক্ষণ। চোখে মুখে প্রশান্তি বাবর আজমের। জেতানো সেঞ্চুরিতে বাবর শুধু কোহলিকেই মনে করাননি, ছুঁয়েছেন আরও গ্রেটদের। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরি ছিল কিংবদন্তি ব্যাটার সাইদ আনোয়ারের। সেই ২০ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম। সাইদ আনোয়ারকে ছুঁতে সময় নিলেন ১০৮ ইনিংস কম। ওয়ানডেতে দ্রুততম ২০ সেঞ্চুরি রেকর্ডে তৃতীয় বাবর। আগের দুজনও গ্রেট ব্যাটার। ১০৮ ইনিংসেই ২০টি শতক করে সবার উপরে সাউথ আফ্রিকান গ্রেট হাশিম আমলা। পরের নামটা বিরাট কোহলির। ১৩৩ ইনিংসে করেছিলেন ২০তম সেঞ্চুরি, আর বাবর আজমের লাগলো কোহলির চেয়ে ৩ ইনিংস বেশি। ২০২৩ এশিয়া কাপের পর ২০২৫ দীর্ঘ সময় পর বাবরের ব্যাট হাসলো শতকের আনন্দে। ৩ সংস্করণ মিলিয়ে বাবরের সেঞ্চুরি ৩২টি। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের চতুর্থ সর্বোচ্চ। শীর্ষে নিশ্চয়ই যেতে চাইবেন পাকিস্তান তারকা। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।